গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু বিইং হ্যাপি। এখন বাজে সকাল 10:30। আমি ঘুম থেকে উঠে গেছিলাম সকাল 9:30টায়, কারণ পেটে কামড় দিয়েছিল। আর পেটে আজকে অনেক দিন পর ব্যথা করে পটি হলো, কারণ কালকে আমি খুব বাজে খাবার খেয়েছিলাম সাধ্য বাড়িতে গিয়ে। সেটা হচ্ছিল কচুরি, কড়াইশুঁটি। তো যাই হোক, সেটা বেরিয়ে গেছে, দুবার হয়ে গেছে এর মধ্যে আমার। তোমার এটা কাল রাতেই হয়ে গেছিল, কাল রাতেই কাজ শেষ করে নিয়েছে। আর আজকে আমার অফিস দুপুর 2টো থেকে, আর এখানে তৈরি হয়ে গেছে আমার সকালের খাবার, সেই শরবত। আর হলো আরেকটা গল্প, সেটা হলো আজ থেকে ঠিক 5 দিন পরে আমরা বেরিয়ে যাব একটা ভ্রমণে। সেই ভ্রমণটার জন্য ইন্দ্রাণী খুব এক্সাইটেড। সেই ভ্রমণটা হলো আমাদের বিয়ে বলছে, আমাদের ইন্দ্রাণীর কাজিনের বিয়ে আছে। তো সেই বিয়েটা অনেকটাই দূরে, সেটা হচ্ছে মেমারিতে। এবার সেইখানে যাওয়ার জন্যে আমাদেরকে ব্যাগ প্যাক করতে হবে, সুটকেস মানে ঘুরতে যাওয়ার মতো একটা ব্যাপার করেই যেতে হবে। অনেকটাই দূরে, আমাদের বাড়ি থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টারও ওপর লাগতে পারে। বলছি আমার যে টেস্টটা চলে এসেছে, ওটা দেখাবো না? দেখি রে, রেডি হয়ে দেখিস। হ্যাঁ, আর একটা ড্রেস আবার কিনতে যাবো। যখন বিয়ে হয়েছিল তখন তো আমাদের 1 লাখ টাকার ওপরে শুধু জামা কাপড় কেনা হয়েছিল। তখনই বলে দিস না, এরপর আর আমি কেন কিনবো। আমি বলেছিলাম পরের বিয়েটা আসুক, আমি দেখবো যে তুই কিনবি। তাই করছে, কি বলবো বলো। মানে ওর হচ্ছে একটা ব্যাপার, একটা ড্রেস একবার পরে নিল, 2বারও না, মানে একবার পরে নিল, দেখে নিল। তো ওই সেম গ্রুপের সাথে ওই ড্রেসটা পরা যাবে না, হয়তো আরেক জায়গায় পরলো যেখানে হয়তো দেখেনি, বা ওই আর কি, কি বলবো। কোথায় আছে? আমি এইভাবে হ্যাপি বার্থডে মতো করে কাটছি। গাজর এটা নিয়ে নে আগে, তারপর ডিমটা দেবে। কেন বাবা। তো এবারে আমার চিন্তার বিষয় হচ্ছে, আমি শুধু সাধ্য বাড়ি থেকে একটা লিচি খেয়েছি, তাতেই আমার একটু হালকা হালকা এরকম হয়েছে, বেশি কিছু হয়নি। এবারে যদি ওই মানে পায়খানা হওয়ার আগে পেটটা হালকা হালকা কেমন হওয়া। তো যাই হোক, এবারে তার সাথে হচ্ছে যে বিয়ে বাড়িতে গিয়ে, এবার বিয়ে বাড়ির খাওয়া তো হচ্ছে একদম মানে বুঝতেই পারছো কেমন হয়। আমার নিজের বিয়েতে দেখেছি কেমন খাবার হয়। তো সেইরকম খাবার খেয়ে একটা অন্যের বাড়িতে গিয়ে 5 বার করে হাগা, এটা তো একটা লজ্জার ব্যাপার প্রথম কথা। দ্বিতীয় কথা, লজ্জা কাটিয়েও যদি ফেলি, তো সেই হাগার পরিষেবার ব্যাপারটা একটা খুব চিন্তার বিষয় দাঁড়িয়ে গেছে। মানে যে আমি অতবার হাগাটা ফ্রি পাবো, অতগুলো লোক থাকবে, তো এটা একটা আমার খুব চিন্তার বিষয়। কারণ যাবো গিয়ে পরের দিন থেকে আমার হাগার সমস্যা শুরু, কারণ রাতে ভুলভাল খাওয়া হবে। আর 1 রাত্রি না 2 রাত্রি থাকাও হবে, যেহেতু অনেকটা দূরে, আসা যাওয়া করা যাবে না। তাই আমি খুব কনসার্ন। বন্ধুদের যখন বিয়ে হবে কি করবি? বন্ধুদের বিয়ে কি জানি বাবা, যে কারোর বিয়ে দিয়ে একই সমস্যা। জল খাসনি কালকে? জল খাসনি? কফিও খেয়েছিলাম। দিদা তো লুচি খেয়েছে, দিদার কি খবর? দিদার খবর জানতে হবে। দিদা যদি ফিট থাকে, আর আমার যদি আমি সেই দিনকে কোন একটা ব্লগে যেন বললাম যে এইবারে ঠান্ডাটা অনেক তাড়াতাড়ি পড়ে গেছে। ব্যাপারটা হয়েছে যে ঠান্ডা পড়েনি, গরমটা কমে গেছে অনেক তাড়াতাড়ি, কিন্তু ঠান্ডা এখনো পড়েনি। সত্যি কথা বলতে, মানে যে প্রপার একটা ঠান্ডা ফিল হওয়া। ডিসেম্বরে তো আজকে 10 তারিখ না 9 তারিখ হয়ে গেল, কি জানি কবে ঠান্ডা পড়বে। ওয়েদারটা তবে একটু গ্লুমি আছে, মানে মেঘ জানি না আছে কিনা। মোট কথা রোদটা একদম কড়া রোদ পড়ছে না, হালকা একটা রোদের আভাব মতো পড়ছে, এরকম ওয়েদার। আর এই মাছের জলটা আবার একটু ঘোলাতে, অনেকটাই ঘোলাতে। কি রে, মাছ ফাছ খাওয়া দাওয়া ভুলে গেছে নাকি রে? খেতে খেতে আসছে না, ওই এসছে। বিষটা খেতে তা কি হবে? দেখ সবুজটা কি সুন্দর লাগছে দেখতে। চেষ্টাটা কি নতুন? এটা মনে হচ্ছে না দেখে নতুন একটা বডি শেপটা দেখে? আমার দেখে নতুনই লাগলো বডি শেপটা। এটা বেশ সেক্সি ফিগার মাছটা। একটু দূরে সরে আয়, ওরা উপরে চলে আসবে। ওই দে ঝাঁক দে, ঝাঁক দে। বলছি লোকেদেরকে এখানে তো ডেকে মানে 5 টাকা ফিস করে দেখানো যেতে পারে, বাইরে বোর্ড টাঙিয়ে দেবো, মাছ দেখতে এলে 5 টাকা ফিস। 5 টাকা দাও, মাছ দেখো। বড় গুলো উপরে ওঠে না, বড় গুলো অনেকটা দূরে সরে গেলে তবে উপরে ওঠে। একটা ব্যাপার আছে, মন্ত্রী ব্যাপার।
বড় চারখানা আছে, একটা লাল বড় আছে। অনেক মাছ হয়ে গেছে এবার বিক্রি করতে হবে, আর থাকতে পারছে না। লাল বড়, দুটো সবুজ বড়, একটা কালো বড়, একটা আরে ওসব বাদ দে, আমি বলছি যে এবারে লোকটাকে ডেকে বলতে হবে মাছ নিয়ে যাও। তুই যবে থেকে একটা বাচ্চা দিয়েছি তবে থেকেই তাই বলতে শুরু করেছিস। কিন্তু অনেক বেড়ে গেছে এখন দেখ, লিটারালি অনেক বেড়ে গেছে। পুরো চারিতে পুরো মাছ গিজ করবে, আমি আর তখন সেটা করব। ওরা হয় নাকি, ওরা তখন ওরা বাঁচতে পারবে না ভালো করে। হ্যাঁ সেই তো। খোলামেলায় ঘুরে বেড়াচ্ছে, এটাই তো ভালো। এখানে হাঁপি গিয়ে বমি করবো, তাই তো? ওখানে লাইটটা কিসের? কি রে লাফাচ্ছিস কেন? কি রে? হ্যাঁ, মাছ মুরগি মানে আমাদের কাছে স্থল, জল, বায়ু তিনটে রকমেরই প্রাণী আছে, তাই তো? বায়ু আবার কি? মুরগি বায়ু মানে ডানা আছে। বায়ু। তিন রকমেরই পানি আছে আমাদের এখানে, সেই ব্যাপার। আরে ওই নিচে বড় মাছগুলো উঠছে না কেন? ও তোর কি মনে হচ্ছে না জলের পোকা এগুলো? তো এই যে এইখানটাতে। তুই কি এক বালতি গরম জলে চান করবি? মানে আমি বুঝতে পারি না যে এতটা কেন নিস। এতে এইটুকু মতো নিলে পুরো হয়ে যায় 1/3 বালতি। হয় না। তুই কি 2 বালতিতে চান তো করিস না? 1.5 বালতিতে করি। কি মানে এতটা জল নষ্ট করিস কেন কে জানে? মোটেও না, আমার অতটাই গরম লাগে। তুই আগের দিন যেটা না ফেলে দিস না, তাই তো? আমার ঠান্ডা লেগেছিল ওটাতে। অতটা গরম জলে ঠান্ডা দেখেছিস তো, এই জন্য তো শরীর খারাপ হয়। তাই বাড়তে পারে না কিছু না। কে পারে না? আমি তো তুই এটা তাও আজ ঠিক হয়েছে। মোটা করে করতে বললে এই জিনিসটা এখানে আসে, এই জিনিসটা এইখানে, আর এইটা ছোট করে করলে এইটা এইখানে চলে। এইটা রান্না না পারলে না যা রেঁধে দেওয়া হয় তাই খেতে হয়। রান্না জানে না, বলছি নুন কম। তো হলদির জন্য আমি একটা জামা অর্ডার করেছিলাম, একটা সারারা। এই যে সারারা তো চলে এসেছে, পরেও দেখেছি আমি সুন্দরই এসছে। তো টপটা আমি আর একেবারে গ্রিনিশ কালার অর্ডার করেছিলাম, কারণ ইয়েলো অ্যাভেলেবেল ছিল না। কিন্তু মানে কি করে এটা যে ইয়েলোই চলে এসছে, ঠাকুর আমার সাথে আছে। আর এইটা হচ্ছে দুপাট্টাটা দেখছো এরকম থাকবে। আর এটা প্যান্টটা এটা দুপাট্টা নয় রে, এটা হচ্ছে গলপাট্টা। আর প্যান্টটা এরকম নরমাল একটা প্যান্ট, সারারা টাইপ প্যান্ট। বলছি দুপাট্টার নাম দুপাট্টা কেন বলতো? কেন? নামেতেই লুকিয়ে আছে। কিরে বলু, মুরগি এত ডাকছে কেন? কি ডাক, কি আছে? ফোকাস নিয়ে একজন বসে আছে তো। হ্যাঁ 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 হ্যাঁ, একজন বসে আছে, একজন ওখানে যাবে, ওইখানেই ডিম পারবে ও। এই আজ ওয়েদার তো মানে সে বৃষ্টি হয় মনে হচ্ছে রে, ইটালিয়ান ওয়েদার। আসবি না কিন্তু বাইরে, ওই যে চলে গেছে। কিরে টাটাও বলে না আজকাল, ওই টাটা। দুজনে এত বড় গর্ত করেছে, ওখানে একটা কালো মুরগি ডিম পেড়েছে। কবে? আর সকালেই তো বার করলাম। এত বড় গর্ত করেছে পেছন দিকে, ওখানে কি ডিম পার? এখানেই পারবে তাই? আলো জ্বালিয়ে ধমকাতে সব নেমেছে, চুপ করে ডিম পেড়ে নিয়েছে না, বসে আছে যখন। এই 2 ঘন্টা মতো হয়েছে, একটা দানা নেই, সব শেষ। অনেক মাছ হয়ে গেছে। হ্যাঁ অনেক মাছ হয়ে গেছে, বেচতে হবে। বেঁচে দে। বলো শট। হাই বলো। খুব অসুবিধে।
প্যাকেট দুটো বার করে নাও। রক্ত বেরিয়ে যায় এত বড় ডিম পারে। ওয়েট কি ডিমটা? প্যাকেট দুটো পড়ে গিয়েই কাজ হয়েছে। আমি অফিস স্টার্ট হয়ে গেছে। আমি যে স্নান করিনি কারণ আজ খুব ঠান্ডা। হঠাৎ করে দেখছি বাইরেটা পুরো অন্ধকার। এদানি ফোনগুলো যে বেরিয়েছে। এই হচ্ছে ওয়েদারের অবস্থা। লিটারালি এটা দেখে ডিসেম্বর মনে হচ্ছে না। হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। এই ব্যাপার, ডিফারেন্ট ভাইব দেয়, একটা ডিফারেন্ট ফিল দেয়। মানে শীতকালে বৃষ্টির ফিলটা এলে চারিদিক পুরো অন্ধকার, বৃষ্টিও পড়ছে হালকা, একদম একদম হালকা। ভালো লাগছে। কিন্তু ইন্দ্রাণী এখন বাইরে আছে, ছাতা নিয়েও যায়নি যতটা আমি জানি। অন দ্য ওয়ে, হাফ ওয়ে তো চলেই এসেছে। অর্ধেক দিন তো তুই হানি করিস না রে। আরে একদিন একটা ভিডিও দেখলাম যে রোজ চান করা ভালো না। এই তো আজকে তুই তাড়াতাড়ি এলি, কি ব্যাপার তোর? তাহলে কি দুপুরে একটা সিনেমা হবে নাকি? হ্যাঁ, ডোন্ট কাম হোম। হেভি সিনেমা। রাস্তায় বৃষ্টি হয়নি? হ্যাঁ, ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে আমি অটো ধারে বসেছিলাম। খুব ভালো ব্যাপার। এবারে তোর পাতে যেটা পড়তে চলেছি সেটা কি হতে চলেছে? মনে ছিল না তাও? মনে তো ছিল না, তারপর কিটা মনে করালো? আমারই মনে পড়েছে। খেতে এত খিদে পেয়েছে ওকে অন্য একটা খাবার দিয়ে আর দিও না। তোমরা কয়টুকু করে খেয়েছো? থেকে বেশি। এটা কেমন খেতে? এক গাল ভাতের সাথে মাখিয়ে এক গাল। টেস্টটা কেমন? তেতো? তেতো না, পাতার টেস্ট। শাক পাতা যেরকম খেতে সেরকম। তাহলে আবার নুন নে ভালো করে ভাতে মাখ। অল্প একটু ভাতেই মাখ। অল্প ভাতে মাখ, ভালো করে মাখ, কিচ্ছু হবে না। আমি বলছি কিন্তু অল্প ভাতে মাখতে। হ্যাঁ, দিয়ে এক গালেই সাবার করে নে, আর ভালো করে চটকে নে। ভালো করে খেয়ে টেস্টটা বুঝতে দে, যাতে কোনোদিনও ভয় না চটকে নে, যাতে চিবাতে না তেতো হয়। না তো? তেতো না, ঝাল না, গন্ধ না, কিচ্ছু না। তাহলে আবার কি? তিন নম্বরটা। ভাতে বলছি, তোর কথা শুনছিস কেন? এক দলা মেখেছি তো। এই তো দিয়ে এবার দুবার চিবিয়ে কপাত করে নে। কেন কপাত করবে কেন? এমন হলে কি বিচ্ছি? আর পেটে গেলেই তো হলো। হ্যাঁ, তুই ভয় দেখাচ্ছিস কেন? ভয় হবে, ওই তো নিয়ে নেবে মুখে কপাত। খেতে গেলে রোজ ভয় পাবে। নরমাল খেতে তো। শাক পাতার মতো ভালো করে ভাতে মেখে খেলে অনেক ভালো তো হয়। তুই তো নুন নিয়েছিস বলে তোর ভালো লাগছে। তা নুনই তো দিয়ে খেতে হয়। নরমাল শাকের মতো খেতে। নুন ছাড়া খেয়ে দেখিস। নুন ছাড়া খাবে কেন? শাক পাতার নুন দিয়ে শাকটাই যদি কাঁচা খাওয়া হয় যেমন লাগে। হ্যাঁ, আপনি নিজে খাবে না, বাপি খেতে চেয়েছে কিন্তু কিন্তু অন্যকে এসে খাইয়ে দেবে। কালকে দিতে হবে। আবার মিষ্টিটা নিজে খেয়ে নেবে, কিন্তু অন্য কাউকে দেবে না। ওই যে খাবারই খেতে বলবি। ওই কাটে। এটা কি? এটা এখন নাই। পেঁয়াজ কলি রাত্রিরে। রাত্রিতে এখানে রাখিস কে? আমিষ। এটা কি? এটা আছে ভোলা মাছ ভাপা। ভোলা মাছ। এটা তো ওল নদী মাছের ঝাল। ওখানে ডাল আছে, এই তরকারি আছে, খেলে খাবে। মোটামুটি 1.5-2 ঘন্টা আমাকে কলে বসে থাকতে হচ্ছে, কারণ একটা নতুন ছেলে এসেছে অফিসে, তাকে শেখাতে হচ্ছে কাজ। যাই হোক, তাকে কাজ শেখানোর পরে আমি আমার খাবারটা গরম করে নিয়েছি। আমার খাবার মানে আসলে এটা ইন্দ্রাণীর খাবার, কারণ ইন্দ্রাণী আজকে অ্যাজ ইউ স তাড়াতাড়ি চলে এসেছে, তাই জন্যে টিফিন খাইনি। তো টিফিনে যে তরকারিটা দিয়েছিল তার সাথে একটু অন্য তরকারি আরও সব মিক্স করে একটা ঠিকঠাক একটা তরকারি বানিয়েছি। সেই তরকারিটা দিয়ে ও রুটিটাই খাবো। এটাই আমার মোস্টলি 99% অফ দ্য ডে আমি এটাই খাই সন্ধ্যের খাবার, একটা রুটি আর তরকারি। তরকারিটা একটু ভালো না হলে মনটা খিচখিচ করে, যেমন আজকে একটু ভালো তরকারির অভাব আছে, যাই হোক খেয়ে নিতে হবে। বাইরের তরকারিতে ছিল হলো আলু পটলের তরকারি, আলু গাজরের তরকারি, যেটা আমার খেতে খুব একটা ভালো লাগে না, তাই এর মধ্যে একটু ডাল নিয়েছি আর এই পেঁয়াজ কলি আর ডিমের একটা তরকারি করেছিল সেইটা নিয়েছি। তো সন্ধ্যের খাবার খেয়ে আমি করলাম এক্সারসাইজ করার সাথে সাথে আমার অফিস চলছে, তার সাথে এই ভিডিওটাও এডিট করছি। তো আমি ভাবলাম যে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তার কিছু দেখানোরও নেই, রাতও হয়ে গেছে, আমরা এখন গিয়ে ডিনার করে ঘুমিয়েই পড়বো, আর কিছু করার নেই আজকে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ও পড়াচ্ছে আর আমি কিছুই করছি না আপাতত। তো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। ইনস্টাগ্রামে দুজনকে ফলো করে নেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।